কিছু নকল করে এই গল্পটা না, একদম নতুনত্ব গল্প। আর আমরা সবাই অনেক পরিশ্রম করে গল্পটাকে অনেক দিন ধরে, বছরখানেক হয়ে গেছে, আমরা সবাই মিলে এই জায়গাটা সুন্দরভাবে অ্যাক্টিংটা করে সুন্দরভাবে মুভিটা। আজকে অনেক দিন পর এই মুভিটা রিলিজ হতে চলছে, এটা আমাদের জন্য সব থেকে বড় খুশি কথা, কারণ এখানে সবাই পরিশ্রম করেছে আর অবশ্যই দেখতে আছে। আর এতে দেখানো হয়েছে সেটা পুরোটাই গল্প না, কারণ কয়লার খনিতে এরকম ধরনের অত্যাচার হয়েছে কিনা আদৌ জানা নেই। যেহেতু আমরা শুনি কয়লার খনি মানে একটা বিরাট ব্যাপার, ওখানে টর্চার হতে হতো, তা হতো, এটা কিছুই আগে হতো না। বা আমরা এখন কয়লার খনিতে শুট করতে গিয়ে দেখেছি যখন টর্চার যারা কর্মী আছে ওখানে তারা বেশ সুখে আছে, দারুণ কাজ করে। না না ডাক্তার দেখেন না, আমি বলে দিচ্ছি সব হাত থেকে বসে যাবে। লম্বা যারা আছে তার পিছনে আসতে জালি। হ্যাঁ বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ, আর প্রদীপটা জ্বালিয়ে আগে ট্রেলারটা দেখি, তারপরে ওটা ফুলের তোলাটা দেখি, নাহলে দেরি হয়ে যাবে। বিশিষ্ট সাংবাদিক, সবার খবর ফুটপাত পত্রিকা, সবার খবর পত্রিকার পক্ষ থেকে আচ্ছা এবার প্রদীপ এবারে প্রদীপ প্রজ্বলন করে কেজিএফ ডাক স্টোরিজ ছায়াছবির পোস্টার এবং টিজার রিলিজের উদ্বোধন করছেন সাধন তালুকদার, হিরণময় ঘোষ এবং উপস্থিতি অভ্যাগত সমস্ত ব্যক্তিগণ। চলচ্চিত্রের প্রাণপুরুষ হিসেবে পর্দা আবার নতুন করে কেঁপে উঠলো, ভরে উঠলো, ঝলমল করে উঠলো রহস্য রোমাঞ্চে। এবং এবার শান্তনী বাবুকে প্রশ্ন দিচ্ছেন। আমাকেও একটা পুষ্পস্তবক দেওয়া হলো, খুবই আনন্দের কথা। বিপ্রদা এবারে এক জঙ্গলে এক সিংহের পরিবার ছিল। আক্রমণ করল। এখান থেকে अबे कौन है? ढक्कन तो खोल। রাজা জঙ্গলে বাঘ হরিণ শিকার করে, কখনো সিংহ শিকার করে। জঙ্গলের আসল রাজা। সবাই বললেন যে আবার হোক, দাদাও বললেন আপনি যে আবার আমরা ফিরে আসি হলে, কোনো নিজের এই ছোট্ট চৌকোনো বক্সে নয়, দেশে সবার মাঝখানে দাঁড়িয়ে আমরা আবার হলের বাইরে বেরিয়ে গিয়ে বলবো দারুণ দেখলাম, আবার দেখতে চাই। খুব ভালো বলেছে। যারা কর্মী আছে ওখানে তারা বেশ সুখে আছে, দারুণ কাজ করে, ঠিক আছে, তাদের কোনো কষ্ট নেই, অতটা কষ্ট নেই। তো এটা আমাদের একটা কাল্পনিক গল্প, মানুষের এন্টারটেন করার জন্য যেটুকু দরকার হয় কাল্পনিকভাবে সাজিয়ে একটা গল্প তৈরি হয়েছে। আর গল্পটা পুরোটাই আলাদা, ভালো লাগবে। নতুন ভার্সনের গল্প, কিন্তু আদলটা পুরনো, মেকিংটা নতুন। আর ও হচ্ছে ঐন্দ্রিলা দে, ক্যারেক্টারের নাম হচ্ছে মোহন, ও ফার্স্ট লিড। আর এটা হচ্ছে ক্যারেক্টারের নাম ঝুমু, এও ফার্স্ট লিড। কারণ এখানে দুটো হিরো আছে, আরেকটা হিরো আমার ভাই, দুটো হিরোইন, দুটো হিরো, ঠিক আছে।
এই ছবির গল্প অসাধারণ গল্প, মানে টান টান উত্তেজনা এখন আমরা তৈরি করেছি। এবার আপনারা দেখে ভালো বললে, আশীর্বাদ করলে, তাহলে বুঝবো যে হ্যাঁ আমরা ভালো জিনিস তৈরি করতে পেরেছি। আপনি অন্যদের পরিচয় করে দিচ্ছি। আমার পাশে আছেন ইনি মনোজ কুমার লাল, এই ছবির ক্যাপ্টেন হত্যা পরিচালক মনোজ কুমার। আমার পাশে আছেন হিরণময় ঘোষ, কান্ডারি শুরু থেকে শেষ পর্যন্ত টেকনিক্যাল ডিরেক্টর, যত বুদ্ধি বল সব কিছু সহযোগিতা করার কার্যনির্বাহী পরিচালক হিরণময় ঘোষ, ঠিক আছে। আর পাশে আছেন এদিক সরাসরি শান্তনু চক্রবর্তী, যিনি আরেকটা হিরোর কথা বলছিলেন, সেটা হচ্ছে আমার ভাইয়ের চরিত্র শান্তনু চক্রবর্তী।